আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এর মাঝামাঝি সময়তে আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে নিয়ে আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই দুনিয়াতে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আমার আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা হবে। আজকে আপনি আমি আল্লাহ না করুক যখন মারা যাব মসজিদের মাইকে এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রীটা কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বাড়িতে ভিড় জমায়া দেবে। দেখে রঙিন পোশাক খুইলা সাদা কাপনের মধ্যে জড়াইয়া চকলেটের মতো মোড়াইয়া চারজন বরযাত্রী মসজিদের খাটিয়াতে তুইলা এক পা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে। ওই কবরে যখন আপনার আমার লাশটা রেখে দেবে বাজান, কবরে লাশটা রাখার পর আপনার আমার যখন বাঁধনটা খুলে দেবে, হে বাজান গো আমার, চক্ষু দিয়ে যদি তাকাল দূর আকাশটা একটু একটু দেখা যায়। এ বাজানের পরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, সামান্য ছিদ্র দিয়ে হালকা আলো কবরের ভিতরে প্রবেশ করে। এরপরে যখন পাটি বিছাইয়া দিয়া কলার পাতা দিয়া ওপরে যখন আস্তে আস্তে মাটিটা দিয়ে দেবে, ওই কবরের মাটি দেওয়ার কারণে পুরো কবরটা হয়ে যাবে অন্ধকার, অন্ধকার, পুরো কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন দোয়া করে এক পা দুপা করে কদম মেরে মেরে বাড়ির দিকে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো, চিৎকার মেরে ডেকে বলবো একা রাইখা যাইও না, আমাকে কবরে একা রাইখা যাইও না। আপনার আবার চিৎকার দুনিয়ার কোনো মানুষ আর শুনতে পাবে না। এবার জানবো আমার একা একা অন্ধকার কবরে কিভাবে থাকবো। আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায়ের কেউ নাই। আমার নবী তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেন কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী দেখে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। ও বগুড়ার মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। নবীজি এক জায়গায় বসা, একটা আওয়াজ আসলো নবীজির কানে। জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? বিশ্ব নবী ডেকে বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে নবী গো আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। ৭০ বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে একবার যদি কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে যদি যাররা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করে থাকো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়, ওইটাও তোমার আমল নামায় লিখে রাখা হয়। আবার যাররা পরিমাণ অনুপরিমাণ যদি গুনাহ করে থাকো, অপরাধ করে থাকো, সেইটাও তোমার আমল নামায় লেখা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের মাটি ডানের
মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। অন্ধ ফেরেশতা হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রণায় শরীরটা জ্বলে যাবে। এ বাজান গো আমার, এই জন্য ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই কবর আযাব বড় কঠিন। জীবনের পহেলা রাত কবরে কিভাবে কাটবে, প্রথম রজনীটা কিভাবে কাটবে, ওই একা একা অন্ধকার কবরে কিভাবে থাকবো। কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আপনার আমার অবস্থা কি হবে। এই জন্য বাজান গো আমার, যেই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইয়া, জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, গুনাহের কারণে, অপরাধের কারণে একবার যদি কেউ জাহান্নামে যায়, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। একবার যারা ফুলসিরাতের কিনারায় পথ পার না হয়ে ওই জাহান্নামের গর্তের ভিতরে পড়ে যাবে, এ বাজান গো আমার, ওইটা হলো অপরাধীদের থাকার স্থল, আবাসস্থল, ওইটা হলো অপরাধীদের থাকার বাসস্থান, ওইটা হলো অপরাধীদের থাকার জায়গা, যেখানে অপরাধীরা যুগের পর যুগ থাকবে। ওই জাহান্নামের আগুনে একবার যারা জ্বলবে, এ বাজান গো আমার, জাহান্নামের আগুন যদি কারো দেখে লাগে, ওই জাহান্নামের আগুন শরীরে লাগার কারণে মনে হয় ওই জাহান্নামের কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুনের একটা ধরন আছে, পায়ে লাগুক আর মাথায় লাগুক, সর্বপ্রথম মনে হবে কলিজায় লাগছে। এ বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ওই মানুষগুলো চিৎকার মেরে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ বড় ক্ষুধার্ত, আমাদের খাবার নাই মালিক, আমাদের একটু খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা জাহান্নামীদের পান করাইতে দেওয়া হবে। ওইটা খাওয়া মাত্র ওই জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীর যন্ত্রণা আরো বাড়বে আর বাড়বে। আমার আল্লাহ ওই ফল জাহান্নামীর ক্ষুধা মেটানোর জন্য দেয় নাই, বরং জাহান্নামী বান্দাকে আরো বেশি শাস্তি দেওয়ার জন্য ওই কাঁটাযুক্ত ফল, ওই জাক্কুম নামের ফল যখন গলায় আটকে যাবে, গলাটা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে, আর যন্ত্রণা বাড়বে আর বাড়বে আর বাড়বে। জাহান্নামী তখন চিৎকার মেরে বলবে, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার জমিনে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়ে যায়, দাও না মালিক, একটু পানি দাও। ও আল্লাহ, দাও না একটু পানি দাও। জাহান্নামীরা চিৎকার মেরে পানি পানি বলে প্রার্থনা করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন কোন সুন্দর পানি দেওয়া হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা মিটাইতে পারে। আমার আল্লাহর কাছে যখন পানি পানি বলে প্রার্থনা করবে, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ ব্যতীত কিছুই নয়। পুষে নেন, কথা কয় না, ফোড়া হয়েছে, ফোড়া ওখান থেকে পিকি বের হয়, কথা কয় না গে। ওই রকম পুষ, ময়লা দুর্গন্ধযুক্ত পানি
সেটা আবার এমন উত্তপ্ত ফুটান্ত, ওই পানিটা যখন জাহান্নামী তৃষ্ণা মিটানোর আশায় হাতে পাওয়া মাত্র এক পেয়ালা পান করে ফেলে দেবে, ওই পানিটা খাওয়া মাত্রই জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে। শুধু তাই নয়, অন্য এক হাদিসের ভিতরে বলা হয়েছে জাহান্নামী যখন পানিটা পান করবে, ওই পানির এত গরম, ওই পানির গরমের কারণে জাহান্নামীর শরীরের গোশতগুলো খসে খসে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নাম কারে বলে? অনেকেই আলোচনা শুনতেছে, আবার জাহান্নামের কথা শুনে উঠে যায়, ওদের ভয় লাগছে। আহারে হুজুর, এতক্ষণ তো ভালোই ছিলেন, জাহান্নামের কথা বলে আমাদের ভয় কেন দেখাচ্ছেন? বলেন তো বাজান, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নেক আমল করে ভালো কিছু করে মালিকের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নয়? এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মরণের আগে, মৃত্যু আসার আগে নেক আমল করে নিজের জীবনটাকে পরিবর্তন করার দরকার আছে না নাই? মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? তুমি আমি মুসলমান, কেউ মারা গেলে জানাজার নামাজ পড়তে যায়, আহারে আশা ভাই খুবই ভালো ছিল, আরে মানুষ কখন যে মরে যায় হুজুর, আপনাদের কথাই ঠিক। আহারে মানে এমন অনুভূতি, এমন অনুশোচনা জাগ্রত হয়, মনে হয় আজকের জানাজা পড়ার পরে, এই ব্যক্তিকে মাটি দেওয়ার পরে ও জীবনে আর কোনোদিন মসজিদ ছাড়বে না, নামাজ ছাড়বে না। কথা কন না কে? কিন্তু জহরের নামাজ পড়ে জানাজা পড়লো যে ব্যক্তি, আবার হুজুরের বয়ান শুনে যে ভাই যেতে হবে, সবাইকে যেতে হবে, কেউ মৃত্যু থেকে পালাতে পারবেন না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে পালানো যাবে না। হুজুরের ওয়াজ শুনে বলতে আহারে আহা, মৃত্যু আসবে ভাই, মৃত্যু আসবে, এটা সত্য কথা। হুজুরেরা যা বলে সব সত্য। পরে কি বলবে? জানাজা মাটি দেওয়া শেষ, ওই জায়গার থেকে সিগারেট টানতে টানতে বাড়িতে, মানে ও টেনশনে, মানে কবরের টেনশনে, মৃত্যুর টেনশনে, হুজুরের জাহান্নামের ওয়াজ শুনে ও টেনশনে এখন সিগারেট খাচ্ছে। কোন তো ওটা আল্লাহর ভয় না শয়তানি? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? আমি যে জাহান্নামের ভয়ের কথা বলতেছি, আপনি জাহান্নাম সম্পর্কে আযাব কত কঠিন আপনার মুসলমান হিসেবে, ইমানদার হিসাবে জানার দরকার নাই, শোনার দরকার নাই, তো দৌড়ান কই জান্নাতে? ওই যে এক শয়তান কি বলে, আমি মৃত্যুর ভয়ে মসজিদে যাই না। তখন বলে, এই বেটা মৃত্যুর ভয়ে মসজিদে যাস না মানে? কই মসজিদে ঢুকতে যে খাটিয়া, লাশ বহনে খাটিয়া, ওইটা দেখে আমার যে এত ভয় লাগে, আর মরণের কথাই এতবার মনে হয়, আমি এই ভয়ে মসজিদে যাই না। কোন তো এটা ভয় না শয়তানি? শয়তানি। শয়তানি। কিছু কিছু মানুষ এরকম আসে, ওয়াজ শুনতে আসে, মনের মধ্যে 2 নাম্বারই নিয়ত নিয়ে আসে, যে হুজুর একটু মজাবে, জমাবে, এটা বলবে, ওটা বলবে। আরে ভাই, এই ধান্দা এসে তো লাভ নাই। সহি নিয়তে আসা লাগবে, যে দিনের 2টা কথা বলবো, শুনবো, কোরআন এবং সুন্নাহর কিছু জানতে যাচ্ছি। কথা বলে না কেন? বলে তো এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল দিয়া, সুন্দর কিছু আমল করে মালিকের সামনে যাওয়ার দরকার আছে না না? এ বগুড়ার যুবক, তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে মোবাইল, চার্জার, প্রেমিকার ডায়েরি। এ কথা কইস না তোরা? কার ডায়েরি? কার ডায়েরি? প্রেমিকার ডায়েরি, যাবতীয় প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা, তোমার যা যা লাগে, টাকা পয়সা, তোমার পরনের প্যান্ট, শার্ট, গেঞ্জি, লুঙ্গি, পায়জামা, যা যা লাগবে, আবার হাফ প্যান্ট পরে সমুদ্রে গোসল করবে সেটাও নিচে। এই সব কিছু নিয়ে একটা টোকলা বানাইয়া 7 দিনের সফরে যাচ্ছ কক্সবাজার। সফর মাত্র কয়দিন? 7 দিন। কথা কন না কে? 7 দিন। এ যুবক, ভালো করে কথাগুলো শুনে যাও। 7 দিনের সফরের জন্য তুমি কক্সবাজারের জন্য একটা ব্যাগ রেডি করলা, যেই ব্যাগের ভিতরে 7 দিনের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিলা, কিন্তু তোমার আমার একটা সফর আছে, যেই সফরের নাম হলো পরকাল, যেই সফরের নাম কবর, যেই সফরের নাম মিজান ফুলসিরাত,
যেই সফরের নাম মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আমার আল্লাহ। সেই দিনের সফরের জন্য তোমার আমার মাল সামানা রেডি করার দরকার আছে না নাই? মনে করো আমল নামার একটা ব্যাগ আছে, এ যুবক ওই কবরে যাওয়ার আগে আমল নামার একটা ব্যাগ রেডি করো। দেখো তো তোমার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার হক আদায় করেছো কিনা, স্ত্রী হক আদায় করেছো না কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, এতিমদের সাথে ভালো ব্যবহার করেছো কিনা। যুবক, এ যুবক, এ যুবক, আমল নামার ব্যাগের ভিতরে তালাশ করে দেখো তো নেক আমল কোন জায়গায় কি করেছো, ঠিকঠাক আছে কিনা। ওই পরকাল নামের কবরে যাওয়ার আগে, ওই পরকাল নামে লম্বা সফরে যাওয়ার আগে আমল নামার ব্যাগটা একটু তালাশ করে দেখো তোমার আমল নামায় নামাজ আছে না নাই। কথা কন না কে? মালিকের কাছে যাওয়ার আগে একটু নিজের হিসাব নিজে করেন। বালিশের ভিতরে 2টা মিনিট মাথা রেখে চিন্তা করেন আপনি মারা গেছেন, কি হবে এখন? আপনি মারা গেছেন, আপনি কি হবে? নেক আমল তো করতে পারি নাই, কবরে কি হবে? কবরে সলজব কি দেব? মালিকের সাক্ষাৎ কিভাবে করব? বলেন তো বাজান, ওই কবরে যাওয়ার আগে আমাদের মৃত্যুর কথা বারবার ভাবার দরকার আছে দাদা। এজন্য নেক আমল করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক জীবনটাকে সাজাইতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। আল্লাহ যেটা আদেশ করেছেন ওটা পালন করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা বর্জন করতে হবে। খাঁটি আল্লাহর গোলাম করে এই হায়াতের জিন্দেগির অল্প সময় 20-40 বছর যদি ইবাদত করে কাটাইতে পারি, আল্লাহর গোলামি করে কাটাইতে পারি, 5 ওয়াক্ত সিজদা দিয়ে কাটাইতে পারি, আল্লাহর জিকির করে কাটাইতে পারি, কোরআন তিলাওয়াত করে কাটাইতে পারি, দ্বীনের বুঝ যদি আপনার আমার ভিতরে একবার ঢুকে যায় আর মরণের সময় যদি একবার কালেমাটা জবানে আইসা যায়, আপনার আমার আর কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কবরে যাওয়ার আগে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।